রাষ্ট্র নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ২৫ তারিখ আসতে খুব বেশি দিন নেই। এরই মধ্যে প্রকাশ হয়েছে ২৮,৯০১ জন ভোটার কোন কোন জায়গাতে ভোট দেবেন। মোট ৯টি ভবনে ১৭টি ভোট কেন্দ্র থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা রয়েছি প্রশাসন ভবনের সামনে। আপনাদেরকে নিয়ে যাব ভোট কেন্দ্রগুলোতে, জানাবো কোন হলের ভোট কেন্দ্র কোথায়। তাহলে চলুন শুরু করা যাক। ৯টি ভবনে ১৭টি হল ভোট কেন্দ্র রয়েছে। আমরা শুরুতে এসেছি জুবেরি ভবনে। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটির নামই জুবেরি ভবন। জুবেরি ভবনের নামকরণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ইতরাত হোসেন জুবেরির নামে। জুবেরি ভবন মূলত ব্যবহার হয় শিক্ষকদের শিক্ষক লাউঞ্জ এবং গেস্ট হাউস হিসেবে। এই জায়গাটিতে যেই দুটি কেন্দ্র রয়েছে ভোটের, তারা হচ্ছে পূর্ব হল রুমে, এখানে ভোট দেবে সৈয়দ আমির আলী হল, তাদের ভোটার সংখ্যা ১,২৩০। পশ্চিম হলরুমে ভোট দেবে শাহ মখদুম হল, ভোটার সংখ্যা ১,৪০৯। এরপরে আমরা একাডেমিক ভবনগুলো পরিচয় করানো শুরু করব। মমতাজউদ্দিন কলা ভবন, মূলত কলা ভবনগুলোর মধ্যে প্রথমেই দেখা যায় এই ভবনটি। এখানে একটি মাত্র হল ভোট প্রদান করবে। ১৫৬ নম্বর কক্ষে মুন্নাজান হলের ২,৩৭৮ জন ভোটার এখানে ভোট প্রয়োগ করবেন ২৫ তারিখ সারাদিন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন, এটিকে সাধারণত শহীদুল্লাহ কলা ভবন নামেই সকলে চেনে। এই ভবনটিতে রয়েছে একটি কেন্দ্র। এখানে ভোট দেবে ১৫০ নম্বর কক্ষে শহীদ জিয়াউর রহমান হল, তার ভোটার সংখ্যা ১,৯৬৩ জন। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন, এই ভবনটিতে রয়েছে দুটি নারী হলের কেন্দ্র। জানিয়ে দিচ্ছি কোন কোন ভোটার এখানে ভোট দেবেন। উত্তরে ১২৮ নম্বর রুমে জুলাই ৩৬ হলের ২,৪৭২ জন ভোটার এখানে ভোট দেবেন। দক্ষিণে ১২২ নম্বর হলে রোকেয়া হলের ২,১৭৩ জন ভোটার এই ভবনটিতে তাদের ভোট প্রদান করবেন। রাষ্ট্র নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে যে ভবনটি, সেটির নাম রবীন্দ্র ভবন। এটি ব্যবসা শিক্ষা অনুষদ হিসেবেও ব্যবহৃত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই ভবনে মোট ৩টি কেন্দ্র রয়েছে। জানিয়ে দিচ্ছি কোন কোন হল এখানে ভোট প্রদান করবে। ১৪৬ নম্বর রুমে তাপসী রাবেয়া হল এখানে ভোট দেবে, যাদের ভোটার সংখ্যা ১,২৪১ জন। ১১৯ নম্বর রুমে খালেদা জিয়া হল ভোট প্রদান করবে, যাদের ভোটার সংখ্যা ১,২৭৫ জন। এবং ১২৩ নম্বর রুমে ভোট প্রদান করবে রহমতুন্নেসা হল, যাদের ভোটার সংখ্যা ১,৭৬৬ জন। দাঁড়িয়ে আছি জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের সামনে। শিক্ষার্থীরা এই ভবনটিকে চতুর্থ বিজ্ঞান ভবন নামেও চেনে। এই ভবনে দুটি হল তাদের ভোট প্রয়োগ করবে। ১২৫ নম্বর রুমে ভোট দেবে বিজয় ২৪ হল, ভোটার সংখ্যা ১,৫২৯। ১১৬ নম্বর রুমে আব্দুল লতিফ হলের ১,১১৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবে। সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, মূলত এটি প্রথম বিজ্ঞান ভবন নামেই পরিচিত সবচেয়ে বেশি। এই ভবনে ১৩৩ নম্বর রুমে ভোট দেবেন শেরেবাংলা একে ফজলুল হক হলের শিক্ষার্থীরা, যাদের ভোটার সংখ্যা ৯৯৩ জন। এছাড়া ২০৮ নম্বর রুমে ভোট দেবেন মতিহার হলের শিক্ষার্থীরা, ভোটার সংখ্যা মোট ১,৮৭১ জন। স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, মূলত শিক্ষার্থীরা এই ভবনটিকে তৃতীয় বিজ্ঞান ভবন নামেই চিনে থাকে। এই ভবনে রাষ্ট্র নির্বাচনের ২টি ভোট কেন্দ্র রয়েছে। জানিয়ে দিচ্ছি কোন কোন হল এখানে ভোট দেবে। টিচার্স লাউঞ্জে ভোট দেবে মাদার বক্স হল, ভোটার সংখ্যা ১,৮৭৪। এবং ১০৫ নম্বর কক্ষে ভোট দেবে সোহরওয়ার্দী হল, যাদের ভোটার সংখ্যা ১,৮৬১ জন। ২৫ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্র নির্বাচনের ভোট যেই ভবনগুলোতে অনুষ্ঠিত হবে, সেই ৯টি ভবন আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আমার পেছনে যে ভবনটি দেখা যাচ্ছে সেটি কাজী নজরুল ইসলাম মিলনায়তন। এই ভবনের প্রথম ভাগে রয়েছে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়। বিকেল ৪টার পর কেন্দ্রগুলো থেকে ব্যালট পেপারগুলো এই ভবনেই আসবে এবং মেশিনের মাধ্যমে এখানেই গণনা করা হবে। গণনা শেষে গভীর রাত অথবা সকালের দিকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকেই। এবং প্রার্থীসহ সংবাদকর্মীরা সকলেই সেখানে অপেক্ষা করবে। আমরা অপেক্ষা করব সেখানে। দেখা হবে ২৫ তারিখে।